আগামী নির্বাচন জনগণ তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে রায় দেবে। তিনি চলে যাওয়ার পূর্বে এই দেশের মানুষের সামনে তিনি তারেক রহমানকে ভবিষ্যতের একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেভাবে কাটিয়েছে, প্রত্যেকটাই স্মৃতি। কাজে এখনো বিশ্বাস হয় না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বিশ্বাসই হয় না, মনে হয় যে না, তিনি আছেন। তাই গণতান্ত্রিক আন্দোলনে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তের স্মৃতি। শুধু এটাই আল্লাহর দরবারে দোয়া করব, যেমনি একটি দুঃসময় তিনি তার রাজনীতিতে আগমন ঘটেছিল, কখনো অনেকে মনে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শাহাদাত বরণের পরে বিএনপি ধ্বংস হয়ে যাবে। সেই সময় এই বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিবিদ ছিলেন, তিনি গৃহকর্ত্রী ছিলেন। সেখান থেকে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে তিনি রাজপথে নেমে এসেছিলেন, বিএনপির দায়িত্ব দিয়েছিলেন। এক পর্যায়ে দেশের মানুষ দেশের দায়িত্ব তাকে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার দায়িত্ব তিনি সফলভাবে পালন করেছেন। এই কারণে আজকে সারা দেশের মানুষ, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবাই আজকে বেগম খালেদা জিয়াকে নেতা মেনেছে। আজকে আবার দেশে একটি ক্রাইসিস মুহূর্তে তিনি চলে গেছেন, হায়াত মত আল্লাহর কাছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি চলে যাওয়ার পূর্বে এই দেশের মানুষের সামনে তিনি তারেক রহমানকে ভবিষ্যতের একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন, যেটা দলের জন্য না, শুধু এই দেশের জন্য খুব প্রয়োজন ছিল। এবং আমরা বিশ্বাস করি যে আজকের দেশের এই ক্রাইসিস মুহূর্তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন জনগণ তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে রায় দেবে।